স্কুল ডেভেলপমেন্ট ফি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিভাবকদের সমূহ প্রতিবাদ, পরে বিষয়টি বিবেচনার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। বিধানসভার চলতি বাজেট অধিবেশনে সোমবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 5% টিএ ঘোষণা করেন। আর এই দিনেই কেলেঙ্কারির ঘটনা সামনে এলো বিশালগড় সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের প্রাতবিভাগ থেকে। এদিন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ প্রেরণ করে অভিভাবকদের উদ্দেশ্যে। সেখানে বলা হয়, যেসব শিক্ষার্থী 2025-26 শিক্ষাবর্ষে স্কুলের উন্নয়ন ফি অর্থাৎ ডেভেলপমেন্ট ফি 1150 টাকা দেয়নি, সেই সমস্ত শিক্ষার্থীদের অনতিবিলম্বে ডেভেলপমেন্ট ফি পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। সেই সাথে বলা হয়, ডেভেলপমেন্ট ফি যে সমস্ত শিক্ষার্থীরা পরিশোধ করবে না তাদের বার্ষিক ফলাফলে স্থগিত রাখা হবে এবং তারা রিপোর্ট কার্ড পাবে না। স্কুল কর্তৃপক্ষের এই হেন নোটিশ পেয়ে অভিভাবকরা রাগে ক্ষোভে এর প্রতিবাদ জানান। অভিভাবকদের বক্তব্য, তাদের অনেকেই অনেক আগেই স্কুল ডেভেলপমেন্ট ফি পরিশোধ করেছেন এবং তার রসিদও রয়েছে। তাহলে কেন গ্রুপ মেসেজ করে অভিভাবকদের অপমান করা হলো? আমি বিশালগড় ইংলিশ মিডিয়ামের স্কুলে বাচ্চা পড়াই, তো হাই সেকেন্ডারি স্কুলে। এখানে আমরা যে বছর একটা ফিস নেওয়া হয়, ফিসটা আমরা দিছি, তারা কইতেছে দিয়েছেন, ইভেন আমার কাছে প্রুফও আছে। কিন্তু তারা কাছে আমরা যখন আইসি যে আমরা টাকাটা দেওয়া সত্ত্বে কীভাবে কিলিগা আবার দিব, তখন তারা কইতেছে যে আমরা সই দিয়ে যেতাম, এই করতাম। আমরা কইছি যার কাছে টাকা দিছি তাই নেড়ে ফাটানের লিগা তারা ডাকাই আনতো, তারা কলই করছে না, কল না করে কল করছে। তারপরে কইতেছে যে আমরা টাকা দিছি, আবার আমরা কইছি কেলিগা আমরা টাকা দিব, আমরা যে টাকা দিছি আপনার কাছে রিসিপ্ট কপি আছে, আপনারা এটা দেখান, তারা দেখাইতে পারছেন না। অভিভাবকদের ক্ষোভের মুখে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় বর্তমান স্কুল ইনচার্জকে। তিনি ঘুরিয়ে হলেও বিষয়টি নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে তা স্বীকার করে নেয়। এখানে আমরা যে টাকাটা পুরোটা ক্যাশ কিন্তু আমরা মর্নিংয়ে কিন্তু রাখি না, আমরা এখানে যে অথরিটি হায়ার অথরিটি নুনের টাকাটা আমরা ডিপোজিট করি, পেড করে নিই টাকাটা। আমরা তো একটা স্টুডেন্টেরও উইদাউট ডকুমেন্টস, মানে আমাদের রিসিপ্ট বুক থাকে, কাউন্টার পার্ট আমরা ওই ক্লাস, ওই স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ডেট এবং যে কালেক্ট করে ওই স্যারের সিগনেচারও থাকে। এটা বিষয়টা আমরাও এই জিনিসটাই ভাবতেছি, যেহেতু এখানে প্রুফটা নাই। এখানে গার্ডিয়ানদেরও প্রশ্ন যে আমরা যে টাকা দিছি এখন যে গ্রুপে দেওয়া হয়েছে, তাহলে আপনারা ওইটা কোন মূল্যে দিয়েছেন? তো এখানে হয়তোবা যিনি আমাদের কলিগস, হয়তোবা মেবি আমি শিওর না, নামও মেনশন করতে পারি না, যিনি কালেক্ট করেছেন হয়তোবা তিনি বইটা দেননি। বইটা যদি মানে যে রিসিপ্ট বুকটা আমরা যে এখানে কাউন্টার পার্ট দিয়েছি তার একটা অংশ রয়ে গেছে, ওই বইটা হয়তোবা দুপুরে পাইনি, আমি শিওর। এদিন অভিভাবকরা স্কুল ডেভেলপমেন্ট ফি যে দিয়েছেন তার রসিদ দেখিয়েছেন, কিন্তু অবাক হলেও সত্যি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ সেই রসিদের কাউন্টার কপি দেখাতে পারেননি। আর এখানেই সন্দেহ দানা বেঁধেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।